ডলভের সঙ্গে প্রথম যে কাজটা আমার হয়েছে, মানুষ না মানুষ ব্যক্তিগতভাবে চিনি, উনি কাজের সাথে কখনো আপোষ করে না। মই আসলে আপনাদের কাছে কি বলমু, আপনারা যে সময় নষ্ট হইরে এখানে যে আইছেন, মই সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে এখনই আমরা দেখলাম একেবারে একটা তাজা জিনিস, কনসেপ্টটা খুবই সুন্দর, গল্প একদম নতুন একটা গল্প। আর আসলে এই যে আমাদের মানবিকতা বা আমাদের যে হিউম্যানিটি বা আমাদের যে কমিটমেন্ট বা আমাদের যে নৈতিকতা, সেগুলোর যে স্খলন বা সমাজ যেভাবে একটা নেগেটিভলি আমাদেরকে নানা কিছু দেখাচ্ছে, যে একজন গ্রাম থেকে আসলে কিভাবে সাফার হচ্ছে, মানুষের আসলে যে অবক্ষয় হচ্ছে মানবতার মনুষ্যত্বের, সেটা মনে হলো আমার কাছে যে খুবই খারাপ একটা জায়গায় আমরা বিরোধ করছি। তো এগুলো দেখলে কি হবে যে আমাদের মধ্যে বোধটা আসবে যে আমরা আমাদের তো সেকেন্ডে নাই ভরসা, আমরা জানি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। তাহলে আমরা এই শুধুমাত্র সামান্য একটু আনন্দের জন্য যে আমরা এইসব করি, তো এগুলো নাটক এবং সিনেমায় আমরা দেখি বলে কিন্তু আমরা এক ধরনের একটা পথ পাই। তো আমি বলবো যে আমি আমার কেউ সেরকম ধরনেরই একটা রিপ্রেজেন্টেশন, যে এই ধরনের ক্যারেক্টারগুলো যেন আমাদের সমাজ থেকে একটু দূর হয় এবং যেন একটা সুন্দর সমাজ এবং সুন্দর একটা দেশের সুন্দর মানুষ যেন গড়ে ওঠে। তুমি আমার কি প্রোডাকশনটা দেখলাম, খুব ভালো একটা প্রোডাকশন হয়েছে। ডলভের সঙ্গে আসলে কাজ করতে যে আসলে পরিচয়, দীর্ঘদিনের পরিচয়, তো সেই জায়গা থেকে ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, উনি কাজের সাথে কখনো আপোষ করে না। ওনার গল্পটা একটু গতানুগতিক 10 জন থেকে একটু ডিফারেন্ট, একটু আলাদা। তার একটা কাজ আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো তুমি আমার কি আসলে আমার খুব ভালো হয়েছে, মনে হচ্ছে এটা আমাদের সমাজের একটা গল্প, হয়তো আপনার আমার খুব কারো খুব চেনা এবং কাছের একটা গল্প আমরা দেখলাম। ডলভের সঙ্গে প্রথম যে কাজটা আমার হয়েছে, মানুষ না মানুষ, এই কাজটা আসবে। সো ফিরোজ খান ডলভ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তিনি আমাকে স্মরণ করেছেন। দীর্ঘদিন কাজ করি, সো মাঝখানে একটু ইনঅ্যাক্টিভও ছিলাম, তো সেই ডলভ ভাইকে ধন্যবাদ, আমাকে একটু স্মরণ করেছে, আবার কাজে ফিরিয়ে এনেছেন। সো ভালো লাগছে। আর আমার সহশিল্পী ইমু শিকদার, আমরা পুরো একটা টিম হিসেবে কাজ করেছি। আশা করি আপনাদের আমাদের প্রোডাকশনটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। আমার এই প্রথম কাজ নিয়ে এরকম প্রেস মিটিং করা, এরকম গেট টুগেদার করাই প্রথম। তুমি আমাকে নাটক আসলে মানুষ এতটা পছন্দ করবে এটা আসলে কল্পনার বাইরের, এবং এরকম যে স্ক্রিপ্ট আমি পাবো এটাও আমার কল্পনার বাইরে। সো আমার কাছে মনে হচ্ছে তুমি আমাকে নাটকটি মহিলারা বেশি দেখছে, মহিলা দর্শকরা আসলে বেশি দেখছে, এবং আল্লাহর রহমতে 20 লক্ষ প্লাস মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছে। তো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, এবং এই গল্পটা আমি আসলে মানে আশা করিনি এই টাইপের স্ক্রিপ্ট আমি কখনো পাবো। তো আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস আসলে গড প্রদত্ত। মানে দেখেন, আমার কাজ হচ্ছে অভিনয় করা, সেটা নোয়াখালীর ভাষায় হোক, বরিশালের ভাষায় হোক, পুরান ঢাকার ভাষায় হোক, কিংবা চট্টগ্রামের ভাষায় হোক, আমার আপত্তি নেই। আমার কথা হচ্ছে যে আমি একজন অভিনেত্রী, আমার কাজ অভিনয়টা করা। সব দেশের ভাষাই আসলে আমি সব দেশের ভাষা নিয়ে অ্যাক্টিং করতে আমি আসলে পছন্দ করি। এটা স্পেসিফিকভাবে আমি বলতে পারবো না যে না নোয়াখালী বেশি ভালো লাগে বা বরিশাল বেশি ভালো লাগে, একদমই না। সব আমার কাছে প্রথম নোয়াখালী ভাষা আমি খুব ইজিলি অ্যাডপ্ট করে ফেলি, কিন্তু বরিশালের ভাষাটা শিখতে গিয়ে আমার দাঁতটা একদম ভেঙে যায়, তারপরও শিখছি আর কি। মই আসলে আপনাদের কাছে কি বলমু, আপনারা যে সময় নষ্ট হইরে এখানে যে আইছেন, মই সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রথমত যেটা বলবো যে দর্শকের কাছে কৃতজ্ঞ, কারণ দর্শক আসলে একটা কাজ না দেখলে তখনও পরিপূর্ণ মনে হয় না। প্রথম দিকে আমি যখন এই ধরনের, বা আমি কোনো জনরা বলবো না, সব ধরনের গল্প বলতে চাই, কিন্তু যে গল্পটা বলতে চাই সেটা হচ্ছে জীবনের সাথে যেন কানেক্ট করে। তো প্রথম যখন স্টার্ট করছিলাম তখন আসলে খুব একটা ফলাফল পাইনি এবং আমি হেরেও যাইনি। তো না হেরে সেটাকে কন্টিনিউ করে আজকে এসে যখন তুমি আমার কে করছি, তুমি আমার কে হচ্ছে একটা অন্য একটা জায়গায় মানুষ পছন্দ করছে, আমি চাই যে আরো ছড়াক। তো সেইটারই ধারাবাহিকতার সামনে আরো কিছু ভালো কাজ আসতেছে, সেটা সামনে আপনারা দেখতে পাবেন। এইটা বিশাল চ্যালেঞ্জ, কারণ হচ্ছে কি প্রত্যেকটা মানুষই আমি মনে করি সবাই যেই কাজ করুক না কেন তার নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা থাকে। আমার এখন মনে হয় যে আমি এটা ভালো করতেছি, এর থেকেও আমার ভালো করতে হবে, সামনে আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। ওই মানে চেতনা বা ওই চিন্তা নিয়েই আমি সামনে এগিয়ে যাচ্ছি।